তোমার ফাইবার গিগে কি হঠাৎ করে ইমপ্রেশন কমে গেছে? কিছুদিন আগেও যেখানে 300 থেকে 500 ইমপ্রেশন আসতো, সেখানে ইমপ্রেশন নেমে এসেছে 30 থেকে 40-এ। টেনশন নিও না, এটা অ্যালগোরিদম প্রবলেম না, এটা স্ট্র্যাটেজি আপডেট। আজকে আমি দেখাবো 2025 ও 26-এর ফাইবারে কিভাবে গিগ পুশ করে আর কিভাবে তুমি আবার ইমপ্রেশন বুস্ট করতে পারবে। অনেকেই শুধু বলে গিগ র্যাঙ্ক নাই, কিন্তু আসল ট্রুথ হলো গিগ র্যাঙ্ক থাকলেও ইমপ্রেশন কমে যেতে পারে, কারণ ফাইবার এখন দেখছে তোমার গিগ বায়ারের জন্য হেল্পফুল কিনা, তুমি কতটা অ্যাক্টিভ এবং সিটিআর রেসপন্স রেট কেমন। ফাইবার 2026 আপডেট একটা কথা পরিষ্কার করেছে, শুধু কিওয়ার্ড দিলেই হবে না, এঙ্গেজমেন্ট, সিগন্যাল আর রেলেভেন্সি স্কোর ইম্পর্টেন্ট। তাই আজ স্টেপ বাই স্টেপ সলিউশন বলছি, ফলো করলে 7 দিনের মধ্যে ডিফারেন্স দেখতে পাবে। স্টেপ 1, কিওয়ার্ড রেলেভেন্স ফিক্সড। প্রথমে দেখো তোমার মেন কিওয়ার্ড কি টাইটেলে শুরুতে আছে। এক্সাম্পল, আই উইল র্যাঙ্ক ইওর ফাইবার গিগ। এটা অবশ্যই যদি গিগ র্যাঙ্ক করতে চাও অবশ্যই এইভাবে দিলে কিন্তু হবে না। প্রথমে মেইন কিওয়ার্ড ফাইবারের শুরুতে রাখতে হবে, যেমন ফাইবার গিগ এসইও অ্যান্ড র্যাঙ্কিং সার্ভিস। এখানে টাইটেল কিওয়ার্ড প্লাস ক্যাটাগরি ম্যাচ ইকুয়াল বুস্ট, মানে যদি তুমি টাইটেল কিওয়ার্ড প্লাস ক্যাটাগরি ম্যাচ করে একসাথে একটি টাইটেল তৈরি করো, তাহলে কিন্তু এটা ফাইবার অ্যালগোরিদম বুস্ট করবে। এটা হচ্ছে 1 নম্বর স্টেপ। স্টেপ 2, থাম্বনেল সিটিআর বুস্ট। ইমপ্রেশন যদি ডাউন হয়ে যায় সেক্ষেত্রে সিটিআর কমে, সিটিআর কম সমান ইমপ্রেশন ডাউন। থাম্বনেল সিম্পল রাখো, যেমন ম্যাক্স 3 ওয়ার্ড। থাম্বনেলের মধ্যে অত হিজিবিজি রাখার দরকার নাই। যেমন এক্সাম্পল, তুমি এমন রাখতে পারো যে র্যাঙ্ক বুস্ট, টপ পেজ, ফেস প্লাস অ্যারো প্লাস বোল্ড টেক্সট। তুমি এখান থেকে থাম্বনেল সিম্পল, ফেস প্লাস অ্যারো প্লাস বোল্ড টেক্সট, এই 3টা বিষয় কিন্তু খেয়াল রেখে তোমাকে থাম্বনেল তৈরি করতে হবে। এই 3টা সমান ইকুয়াল মোর ক্লিকস, মানে হচ্ছে এই 3টা বিষয় যদি মাথায় রেখে তুমি থাম্বনেল তৈরি করো, তাহলে অবশ্যই থাম্বনেল সিটিআর বুস্ট হবে এবং বাইরের ক্লিক আসা শুরু হবে, তখন তোমার ইমপ্রেশনে কিন্তু অটোমেটিকলি বাড়তে থাকবে। এবং স্টেপ নাম্বার 3, গিগ অ্যাক্টিভিটি। ইনঅ্যাক্টিভ সেলার ইকুয়াল ইমপ্রেশন ড্রপ, মানে হচ্ছে তুমি যদি ফাইবারে অ্যাক্টিভ সেলার না হও, যেমন তুমি প্রতিদিন ফাইবারে একবার লগ ইন করবে, ওইখানে 10-15 মিনিট সময় দিবে, কয়েকটা গিগ চেক করবে, তোমার প্রোফাইল চেক করবে, গিগগুলো একটু টুকটাক দেখবে, তো এগুলো হচ্ছে কাজ। যেমন মিনিমাম ডেলি ফাইবারে একবার লগ ইন করো, অ্যাট লাস্ট 1 প্রোফাইল অ্যাকশন, মানে যে কোনো একটা প্রোফাইলে গিয়ে তুমি একটু ঘাটাঘাটি করো, দেখো, মানে ফাইবারকে বোঝাও যে তুমি অ্যাক্টিভ। তারপর 3 নাম্বার হচ্ছে গিগ এডিট উইকলি টুইস্ট, মানে প্রতি সপ্তাহে তোমার গিগ, যেমন অবশ্যই টাইটেল কিন্তু কোনো এডিট করার দরকার নেই, কারণ টাইটেল যদি তুমি এডিট করো তাহলে কিন্তু তোমার র্যাঙ্ক কমে যাবে। তুমি অবশ্যই এডিট করবে হচ্ছে ডিসক্রিপশন এবং পোর্টফোলিও, আর যদি ইমেজ নতুন আপডেট, নতুন ইমেজগুলো তুমি চেঞ্জ করে দিতে পারো, সেক্ষেত্রে এটা বুস্ট হবে। তো অবশ্যই প্রতি সপ্তাহে তুমি তোমার ডেসক্রিপশন অন্ততপক্ষে 2 বার নতুন করে আপডেট করবে, 1 লাইন করে। প্রতি সপ্তাহে মিনিমাম 2 বার তুমি অল্প কিছু ওয়ার্ড চেঞ্জ করে আবার নতুন করে আপডেট করে সেভ করে দিলা, ঠিক আছে। এবং পোর্টফোলিও কিন্তু আপডেট করতে হবে। পোর্টফোলিও আপডেট উইকলি ওয়ান্স, মানে প্রতি সপ্তাহে তুমি পোর্টফোলিও একবার করে আপডেট করবে, তাহলে কি হবে, ফাইবার থিংস ইউ আর অ্যাক্টিভ ইকুয়াল পুশ করবে, মানে হচ্ছে ফাইবার তখন মনে করবে যে তুমি একজন অ্যাক্টিভ সেলার এবং সাথে সাথে কিন্তু তোমার গিগটা র্যাঙ্ক করবে, ওরা পুশ করবে, ঠিক আছে। এটা হচ্ছে 3 নাম্বার স্টেপ। স্টেপ 4, রেসপন্স রেট। খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, যেটা আমরা ভুল করে থাকি ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররা। এটা অবশ্যই করা যাবে না। ইনবক্স রিপ্লে ফাস্ট দাও, মানে হচ্ছে তোমাকে যদি কোনো বায়ার মেসেজ করে অবশ্যই সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো, এতে তোমার গিগের র্যাঙ্কিং কিন্তু বুস্ট হয় এবং তোমার ইমপ্রেশন কিন্তু সবসময় বুস্ট হতে থাকে। তো ফাইবার কি বলে দেখো, ফাইবার নাও ট্র্যাকস রেসপন্স স্পিড প্লাস হেল্পফুল রিপ্লাই স্কোর, মানে ফাইবার তোমাকে তোমার রেসপন্স স্পিড এবং হেল্পফুল রিপ্লাই স্কোরটা দেখে কিন্তু তোমার গিগটাকে র্যাঙ্ক করে এবং তোমার গিগে কিন্তু ইমপ্রেশন দেওয়া শুরু করে। কপি না, পার্সোনালাইজ কুইক রেসপন্স ইকুয়াল ট্রাস্ট সিগন্যাল, মানে তুমি কোথাও থেকে কপি করে যদি হচ্ছে বাইরের সাথে কথা বলো, এটা কিন্তু ফাইবার অ্যালগোরিদম ধরে ফেলে এবং এতে করে কিন্তু তোমার গিগের ইমপ্রেশন কমে, সেটা তুমি নিজেও জানো না। অবশ্যই এই ভুলটা করা যাবে না। কোথাও থেকে তুমি কপি করে এনে বায়ারকে মেসেজ করলে কিন্তু বায়ারের যে ট্রাস্ট সেটা কিন্তু কমে যায়। অবশ্যই চেষ্টা করবা যে নিজের ব্যক্তিগত থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, এতে কিন্তু ট্রাস্ট বাড়বে এবং ট্রাস্ট সিগন্যাল অবশ্যই বাড়বে, ঠিক আছে। স্টেপ 5, সাইলেন্ট ফ্রেশ ট্রিক। গিগ বারবার এডিট করো না, সিম্পল চেঞ্জ করো, টাইটেল ছুঁইবে না। আমি যে একটু আগে আপনাদেরকে বললাম যে অবশ্যই টাইটেলে হাত দেওয়া যাবে না, কারণ টাইটেলটা হচ্ছে আপনার গিগের
মূল স্তম্ভ। আপনারা অবশ্যই ডিসক্রিপশন হালকা অল্প কিছু চেঞ্জ করবেন, যেমন এডিট করবেন 1 লাইন 2 লাইন সপ্তাহে 2 বার। দেখেন এখানে 1 নম্বরে আছে অ্যাড এ 1 লাইন ইন ডিসক্রিপশন, মানে একটা ডিসক্রিপশনে 1টা লাইন যুক্ত করো, এমন করে সপ্তাহে 2 বার করবেন, ঠিক আছে। এবং চেঞ্জ 1 পিকচার ফাইল নেম, মানে একটা পিকচারের ফাইল নেম চেঞ্জ করবেন। এবং রিসেভ এফএকিউ, এবং এফএকিউটা একটু এদিক সেদিক চেঞ্জ করে দিলেই ফাইবার কিন্তু ভাববে যে এটা অ্যাক্টিভ সেলার এবং প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকে, সপ্তাহে 2-3 বার করে হচ্ছে নতুন নতুন আপডেট নিয়ে আসে গিগে। তো ফাইবার থিংস গিগ ইজ ফ্রেশ, মানে গিগে কোনো সমস্যা নেই, গিগটা ফ্রেশ, এটা কিন্তু ফাইবার অ্যালগোরিদম ভেবে নেয়। সো এই কাজগুলো যদি আপনারা সুন্দরভাবে করেন তাহলে কিন্তু গিগের ইমপ্রেশন কোনোদিনই কমবে না। এবং আমি যে টিপসগুলো আপনাদেরকে দিলাম এগুলো কিন্তু কোনো নর্মাল পেইড কোর্সেও পাবেন না। আমি এখনো পর্যন্ত কোনো ইউটিউবে এরকম ভাবে মানে পাই নাই। অনেকেই পেইড কোর্স কিনেছেন, ক্লাস করেছেন, কিন্তু আমার মনে হয় না এরকম ভাবে কোনো পেইড কোর্সে আপনি পাবেন। তো আশা করি এটা আপনারা ট্রাই করবেন। 7 দিনের মধ্যে রেজাল্ট যদি পান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি এবং অবশ্যই এমনভাবে তৈরি করি যেটা আপনাদের উপকার আসবে। এবং অবশ্যই উপকার হলে আমাকে আপনারা ফলো করবেন, লাইক কমেন্ট করবেন। আচ্ছা, বোনাস টিপস আপনাদেরকে একটা বলে দিই, সেটা হচ্ছে অর্ডার না পেলেও রিভিউ বিল্ড করো। আপনারা যদি অর্ডার নাও পান সেই ক্ষেত্রে পোর্টফোলিও আপডেট করতে হবে, প্লাস বায়ার রিকোয়েস্ট সেকশনে গিয়ে বায়ারদেরকে রিকোয়েস্ট দিতে হবে এবং ফাইবার ব্রিফ ডেলি চেক করতে হবে। এগুলো অবশ্যই করবেন, হাল ছাড়া যাবে না। আমি আপনাদেরকে যে 5টা স্টেপ বলে দিয়েছি এই 5টা স্টেপই ইনশাল্লাহ যথেষ্ট। আপনাদের আর কোনো কিছুই করা লাগবে না, কোনো পেইড কোর্স কেনা লাগবে না। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, অবশ্যই আপনারা এই 5টা স্টেপ যদি ঠিকঠাক ভাবে করেন এবং আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, আশা করি আপনাদের কোনো পেইড কোর্সের প্রয়োজন হবে না। এবং অবশ্যই আপনারা 7 দিন পরে আমার কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন যে ভাইয়া আপনার ভিডিও দেখে আমি উপকার পেয়েছি, এবং আমি চাই আপনারা প্রত্যেকটা ফ্রিল্যান্সার সফল হন। আরেকটা বিষয় মাথায় রাখবেন সবসময়, ইমপ্রেশন কম মানে আপনি ফেল না, শুধু নতুন সিস্টেম ফলো করা লাগবে। আপনার গিগলিং কমেন্ট করেন, আমি পার্সোনালিভাবে দেখব এবং আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। নেক্সট ভিডিও হবে ফাইবার সিটিআর বুস্ট সিক্রেট। তো এই পর্যন্তই আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই রানা আউটসোর্সিং টিউটোরিয়ালের সাথেই থাকবেন। ধন্যবাদ।